আল্লাহ রাব্বুল আলামিন মা এবং বাবার ব্যাপারে বলছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ পাক বলছেন আমার ইবাদত করো আর মা বাবার খেদমত করো। আল্লাহর ইবাদত করো, মা বাবার খেদমত করো। একই সেন্টেন্সের মধ্যে, একই বাক্যের মধ্যে, একটি আয়াতের মধ্যে আল্লাহর কথা বলা হচ্ছে আর মা বাবার কথাও বলা হচ্ছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু আস্তে করে বলেন সুবহানাল্লাহ। কোরআনে কারীম আল্লাহ রাব্বুল আলামিন আবার বলেন, ওয়াবুদুল্লাহা ওয়ালা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে তোমাকে আমি সৃষ্টি করেছি, আমার বন্দেগী করো, আমার দাসত্ব করো, আমার ইবাদত করো, আমার সাথে শিরিক করিও না। সাথে সাথে আল্লাহ পাক একই আয়াতের মধ্যে বলছেন তোমার মা বাবার প্রতি ইহসান করো, আমার ইবাদত কর, মা বাবার খেদমত কর। সুবহানাল্লাহ বলবেন। ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হুসনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে তোমাকে আমি বারবার বলতেছি, কোরআন শরীফের পৃষ্ঠায় পৃষ্ঠায় বলতেছি, মা বাবার প্রতি সুন্দর আচরণ করো, ভদ্রতা সুলভ আচরণ করো, তাদের প্রতি ইহসান করো। ওষুধ কিনে দাও, পত্র কিনে দাও, বুড়ো হলে মা বাবার প্রতি সুন্দর আচরণ করতে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার উপরে ফরজ করে দিয়েছে। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। অনেক মানুষ আছে বিয়ে করার পর সুন্দর স্ত্রী পেলে আর মারে খবর রাখে না, বাবার খবর রাখে না। আল্লাহর কসম করে বলি, এই মাহফিল এই এলাকার মধ্যে বলে যায়, আপনি আপনার মার সেবা যদি না করেন, ডায়েরিতে লিখে রাখুন, আপনি আজকে লিখে রাখুন, আপনি যদি আপনার বৃদ্ধা মা আর বাবার যদি ইহসান না করেন, সুন্দর আচরণ না করেন, ওষুধপত্র যদি কিনে না দেন, কাপড় চোপড় যদি না দেন, ডায়েরিতে লিখে রাখতে পারেন, একদিন আপনি বুড়া হবেন, একদিন আপনি যখন বৃদ্ধা হবেন, আপনার ছেলে আপনার কোনো কাজে আসবে না, আপনাকে ওষুধ কিনে দেবে না, পত্র কিনে দেবে না। কারণ আপনি তো ওই দিন শেষ করে দিয়েছেন যেদিন আপনি আপনার মাকে ইহসান করেন নাই, সুন্দর আচরণ করেন নাই। যেমন কর্ম তেমন ফল, ঠিক কিনা? এই জন্য বিজ্ঞানী বলেছেন, গিভ মি আ গুড মাদার, আই গিভ ইউ আ গুড নেশন। আমার একটা শিক্ষিত মা দাও, আমি তোমাকে একটা শিক্ষিত জাতি দেব। সুবহানাল্লাহ বলবেন। আমি এই ফাঁক দিয়ে একটা কথা বলি, কিছু মনে করবেন না। স্কুলে যারা পড়েন আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নাই। বিশেষ করে ছাত্রদের, আপনার বাচ্চাদেরকে, নাতিপুতাকে মাদ্রাসায় ভর্তি করে দিবেন। কেন? এই জন্য দিবেন, মাদ্রাসার ছাত্ররা কোনোদিন মা বাবার প্রতি অভদ্র আচরণ করেন না। সুবহানাল্লাহ। আপনি মারা যাবেন না, যেদিন আপনি মারা যাবেন, যেদিন আপনি কবরে চলে যাবেন, সেদিন আপনার ছেলে কবরের পাড়ে দাঁড়িয়ে পড়বে বিসমিল্লাহির রহমানির রহিম। সকলে পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহ পড়তে দেরি হয়েছে, কবর আযাব আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ। কোরআন শরীফে, হাদিস শরীফের মধ্যে আছে।